বাতাসে আর ঘুরে বেড়াবে না, জিন্নাতরা আর কারো কথা শুনবে না। আমি মৃত্যুর সাথে সাথে আমার এই সমস্ত রাজত্ব ধ্বংস হয়ে যাবে। কিন্তু তুমি কি সব যে একবার বলছো সুবহানাল্লাহ, এই সুবহানাল্লাহর নেকি তুমি সারা জীবন অনন্তকাল ধরে পেতে থাকবে। জোরে সরে বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বাদশা সুলাইমানের এই রাজত্ব একদিন কি হয়ে যাবে? ধ্বংস হয়ে যাবে। কিন্তু কৃষক যে একবার বলছে সুবহানাল্লাহ, আল্লাহ সুলাইমানকে কত বড় রাজত্বের অধিকারী বানাইছেন। এই কৃষকের একবার সুবহানাল্লাহ কি থাকবে? অনন্তকাল ধরে এটা সাজা খায়, এটা নেকি সে কবরের সাথীরা পাইতে থাকে। আরেকজন বাদশা ছিলেন, সমস্ত পৃথিবী রাজত্ব করছেন। তার নাম হলো বাদশা জুলকারনাইন। মুসলমানদের মধ্যে দুইজন সমস্ত বিশ্ব শাসন করেছেন। একজন হলো বাদশা সুলাইমান, আর একজন হলো বাদশা জুলকারনাইন। ওনাকে কেউ কেউ বলেন নেককার বাদশা ছিলেন, আবার কেউ কেউ বলেন নবী বলেন। তবে হক্কানি উলামায়ে কেরামদের মত হলো তিনি একজন নেককার বাদশা ছিলেন, সমস্ত বিশ্ব ভ্রমণ করেছেন। কথিত আছে তিনি যখন তার ঘোড়ার মধ্যে চড়ে এক জায়গা থেকে আরেক জায়গা অতিক্রম করতেন, তখন তার ঘোড়া একটা কদমে 12,000 মাইল অতিক্রম করতে পারত। এক কদমে ঘোড়া 12,000 মাইল অতিক্রম করতে পারত। আল্লাহ রাব্বুল আলামিন বাদশা জুলকারনাইনকে 1600 বছর হায়াত দিয়েছিলেন। বলেন সুবহানাল্লাহ। বাদশা জুলকারনাইনের একটি জামাত, বাদশা জুলকারনাইনের একটি জামাত তিনি যখন পাহাড়ের উপর দিয়ে সফর করে যাচ্ছেন, পাথরের পাহাড় ছিল, পাথরের পাহাড়। তখন আমরা জানি আগের কালের যত নবী আসছে, আমাদের নবীর আগে সমস্ত নবীদের উম্মতের মধ্যে কিছু মুজিজা ঘটাইছেন নবীদের মাধ্যমে, আল্লাহর পক্ষ থেকে মুজিজা ঘটছে। তো তেমনি করে বাদশা জুলকারনাইন যখন পাথরের পাহাড়ের উপর দিয়ে সফর করে যাচ্ছেন, তার সঙ্গে জামাতের লোকেরা, সাথী ভাইরা যখন পাথরের পাহাড়ের উপর দিয়ে যাচ্ছেন, তখন আল্লাহ রাব্বুল আলামিন সেই পাহাড়ের পাথরের জবানকে খুলে দিয়েছেন। পাথর বলতেছে, হে বাদশা জুলকারনাইনের জামাতের লোকেরা, পাথরগুলা খুব সুন্দর সুন্দর ছিল, খুব সুন্দর, সাদা, লাল, নীল, হলুদ, এই বিভিন্ন রঙের পাথর কি আমরা এখন দেখতে পাই? আছে এটা জানি, কিন্তু আমাদের দেশে শুধু সাদা পাথর। ওই সিলেটে আমি একবার গিয়েছিলাম, শহরে গিয়েছিলাম, ওখানে পাথরের আপনার খনি দেখে আসি, কিন্তু অনেক রকমের পাথর দেখা যায় না। কিন্তু আপনার বাইরের রাষ্ট্রে বিভিন্ন জায়গায় আল্লাহ পাক এই নিয়ামতকে রেখে দিয়েছেন, বিভিন্ন কালারের পাথর আছে। তো বাদশা জুলকারনাইনের জামাত যখন পাথরের পাহাড়ের উপর দিয়ে যাচ্ছেন, তখন সুন্দর সুন্দর পাথর দেখে বাদশা জুলকারনাইনের জামাতের সাথীরা, তাদের সাথে যে টুকলা ছিল, ব্যাগ ছিল, কেউ কেউ ওই সুন্দর সুন্দর পাথরগুলোকে দেখে ভালো লাগছে বিদায় এই পাথরগুলোকে ব্যাগের মধ্যে করে সংরক্ষণ করতেছেন। কেউ কেউ পাথরগুলোকে উঠাচ্ছেন, কেউ সাদা নিচ্ছেন, নীল নিচ্ছেন, সাদা হলুদ নিচ্ছেন, লাল পাথর নিচ্ছেন, এরকম করে অনেকেই নিতেছেন, আবার অনেকেই নিচ্ছেন না। কেউ এটাকে বেহুদা কাজ বলে আর পাথরগুলো হাত দিচ্ছে না, কেউ নিচ্ছে কেউ নিচ্ছে না। এমন অবস্থায় পাথরের জবানকে আল্লাহ পাক খুলে দিয়েছেন। পাথর বলতেছে, হে বাদশা জুলকারনাইনের জামাত, তোমরা যারা আমাদেরকে নিচ্ছ, যারা যারা আমাদের এই পাথরগুলোকে উঠাচ্ছ, তারা কিন্তু কালকে ফজরের নামাজের পরে আফসোস করবা। পক্ষান্তরে যারা নিচ্ছ না, একেবারে খালি হাতে চলে যাচ্ছ, তারাও কিন্তু কালকে সকালে আফসোস করবা। এখন বিপদে বসছেনি, যারা নিব তারাও কি করব? আফসোস করবে। আপনারা মনোযোগ দিয়ে শুনতেছেন? জি জি। কথা জবাব দিবেন, কিন্তু জবাব না দিলে কথা আসে না।
যারা বাদশাহ জুলকারনাইনের সাথী ছিল, সুন্দর সুন্দর পাথর দেখে কোন কোন সাথীরা কি করতেছে, পাথরগুলো নিতেছে, তাদের ব্যাগে ঢোকাইতেছে। আবার কিছু কিছু সাথীরা এগুলো বেহুদা কাজ মনে করে যে এগুলা কি নেব, পাথর তো আর অন্য কিছু করা যাবে না, এগুলা নিব না। তখন পাথরের জবানকে আল্লাহ খুলে দিয়েছে। পাথর বলতেছে, এ বাদশাহ জুলকারনাইনের জামাতের সাথীরা, তোমরা যারা যারা আমাদেরকে নিতেছ তারা কিন্তু কালকে সকালে কি করবা, আফসোস করবা। পক্ষান্তরে যারা নিতেছ না, যারা নিচ্ছ না আমাদেরকে, তারাও কিন্তু কি করবা, আফসোস করবা। এখন বিপদে বসছেনি, বলেন বিপদে বসছে, উভয় দল বিপদে পড়ে গেছে। আমরা গেটের দিকে লক্ষ্য না করে মেহরবানি করে মুতাকাল্লিম ভাইয়ের মুখের দিকে তাকায় শোনা হলো সুন্নাহ, নাকি? ওইদিকে যাই হয়ে যাক, আমরা মুতাকাল্লিম ভাইয়ের মুখের দিকে কি তাকিয়ে শুনবো, তাহলে আর আমলের নিয়তে শুনবো, অন্যের নিকট পৌঁছায় দেওয়ার নিয়তে শুনবো। যদি শুনতে পারি তাহলে কিছু কথা, সারা রাত্রি মাহফিলের দরকার নাই, আমরা যদি কিছু কথা, এই আকল দিচ্ছেন আল্লাহ রাব্বুল আলামিন, আমাদেরকে বিবেক দিচ্ছেন, একমাত্র মানুষকে আল্লাহ পাক আকল বিবেক দিয়ে সুসম্পন্ন করে, সুন্দর সুঠাম দেহের অধিকারী করে, 3.5 হাত বডি দিয়ে কোথাও কমতি করেন নাই। 2টা হাতের জায়গাতে একটা হাত দেন নাই, নাকি একটা দিছে? 2টা চোখের জায়গাতে একটা চোখ দেন নাই, 2টা পায়ের জায়গাতে একটা পা দেন নাই। 3.5 হাত বডি দিয়ে আল্লাহ পাক সুন্দর একটা অবয়ব আকৃতি দিয়ে আমাদেরকে বানাইছেন। সুতরাং এই আকলটাকে খাটাইতে হবে, বিবেক দিয়ে ভাবতে হবে, কেন আমরা এই দুনিয়াতে আসছি, আর কোথায় বা আমরা আছি, কে আমাদেরকে পাঠাইলেন, আর কার কাছেই বা আমাদেরকে চলে যেতে হবে। আমরা এখানে যারা আছি, আমরা এখানে যারা বসে আছি আর কি, আজকের মাহফিলের উদ্দেশ্য করে যারাই আমরা আসছি, 100 বছর পর আমাদের কোন অস্তিত্ব থাকবে? বলেন তো, 100 বছর পর কোন অস্তিত্ব থাকবে? থাকবে। আবার এখন তো আমাদের অস্তিত্ব আছে, 100 বছর পরে আমাদের থাকবে না। কোথায় যাব আমরা? আমাদের দাদার আব্বারা যেখানে শুয়ে আছেন সেখানে চলে যেতে হবে, কি বলেন, ঠিক কিনা? চলে যেতে হবে সকল। আমরা কেউ স্থায়ী না, সবাই আমরা অস্থায়ী ভাবে দুনিয়াতে আসছি। আমরা জানি সবাই যে আমরা যখন বাজার করি, সদাই কিনি দোকান থেকে, তখন ওই দোকানে গিয়ে যখন আমরা একটা চিপস কিনি, একটা বিস্কিট কিনি, একটা চানাচুর কিনি, তখন ওইসব পণ্যের গায়ে জন্ম ডেট আর মেয়াদ উত্তীর্ণের ডেট লেখা আছে না নাই? আছে না নাই বলেন? প্রত্যেকটা পণ্যের গায়ে জন্ম ডেট এবং কি তার মেয়াদ উত্তীর্ণের ডেট লেখা আছে না নাই? অবশ্যই আছে। আচ্ছা, ওই দোকানে যে পণ্যগুলা ঢুকছে, এটা কি দোকানে সবসময় থাকার জন্য নাকি বের হয়ে যাওয়ার জন্য? বের হয়ে যাওয়ার জন্য। ওই দোকানের যে পণ্যটা, চানাচুরের প্যাকেটটা, ওই প্যাকেটের গায়ে যে তার ডেট লেখা আছে, এটা কি চানাচুর জানে? জানে না। বিস্কিটটা জানে কি? জানে না। তার মেয়াদ উত্তীর্ণের ডেট, তার জন্ম ডেট, এই সবকিছুই লেখা আছে। ঠিক তেমন করে আর ওই দোকান নামক যে দোকানে সে পণ্যটা ঢুকছে, এটা যেমন থাকার জন্য আসে নাই, থাকার জন্য এই দোকানের মধ্যে পণ্যটা ঢুকে নাই, সে বের হয়ে যাওয়ার জন্য এই পণ্যটা দোকানে ঢুকেছিল। ঠিক তেমন করে আমরাও প্রত্যেকটা মানুষ এই দুনিয়া নামক দোকানের মধ্যে আসছি, একটা ডেট লেখা আছে আমাদের শরীরে। প্রত্যেকটা মানুষের শরীরে আমাদের জন্ম ডেট লেখা আছে না নাই? এবং মৃত্যু ডেট আছে না নাই? মৃত্যু ডেট আছে। সুতরাং এই দোকান নামক দুনিয়ার মধ্যে আমরা কিন্তু চিরস্থায়ীভাবে কেউ আসি নাই, সকলকেই চলে যেতে হবে। তো আকলটাকে খাটায় যদি অল্প সময় আমরা কথা বলি, কথাগুলো শুনি, শ্রবণ করি, তাহলে আশা করা যায় আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হেদায়েতে মুকাম্মাল দিয়া এই মাহফিল থেকে আমাদেরকে বাড়িতে নেবেন। সবাই বলেন আমিন। আমিন। হযরত বাদশাহ জুলকারনাইনের জামাতের সাথীদেরকে যখন ওই পাথরেরা বলল, তোমরা যখন কালকে সকালে তোমরা উভয় দল কিন্তু আফসোস করবা, যারা আমাদেরকে নিচ্ছ তারাও আফসোস করবে, যারা আমাদেরকে নিচ্ছ না তারাও আফসোস করবে। কিন্তু তখন পাথরের এই সব কথা শুনে
বাদশাহ জুলকারনাইনের জামাতের সাথীরা বলল, আফসোস করলে করলাম, যারা নিয়েছে তারা বলতেছেন আফসোস যদি করি তাহলে আরো বেশি করে নিয়ে তারপরে আফসোস করব। পক্ষান্তরে যারা নেয় নাই তারা বলতেছে পাথর কি বললো না বললো সেগুলোর দিকে ভ্রুক্ষেপ করবো না, সুতরাং আফসোস যেহেতু করবো খালি হাতে আফসোস